হ্যালো এভরিওয়ান, ম্যাস্টার বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতা সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। দূরত্ব উচ্চতা সম্পর্কে যত ধরনের প্রশ্ন আসতে পারে বা এ যাবৎ আসছে সব প্রশ্নেরই অ্যান্সার এই একটি ক্লাসের মাধ্যমে কমপ্লিট করা সম্ভব হবে। এই ক্লাসটি করার আগে দূরত্ব উচ্চতা সম্পর্কে কিছু বেসিক জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেই বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে দূরত্ব উচ্চতা যে অধ্যায়টা, সেখানে মূলত কাজ হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। কিছু ব্যতিক্রমধর্মী শব্দ ওয়ার্ড অর্থাৎ ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব রেখা, উন্নতি কোণ, অবনতি কোণ, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের যে ত্রিভুজ সম্পর্কে কিছু ধারণা, একান্তর কোণ সম্পর্কে ধারণা, ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র সম্পর্কে কিছু ধারণা। তো সমকোণী ত্রিভুজ নিয়ে কিছু টিপস যদি না দেওয়া হয় তাহলে এই জিনিসটা বোঝা যাবে না। একটা সমকোণী ত্রিভুজ, এখানে এই কোণটা কি কোণ? 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। এখন আমরা যদি এই কোণটাকে ধরা হয় থিটা, তাহলে এই কোণটাকে থিটা ধরলে এর বিপরীত বাহুটি হচ্ছে লম্ব, আর এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এটা ফিক্সড। আর থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর আরেকটা যে বাহুটা হচ্ছে সেটা হচ্ছে ভূমি, এটা আমরা সবাই জানি। কিন্তু কোণটা যদি এভাবে হয় যে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা এখানে আছে থিটা কোণটা, তখন কি হবে? এটা হচ্ছিল সমকোণ। তখনও এই যে বিপরীত বাহুটা অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে, অর্থাৎ থিটা কোণ বা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আমাদের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ইজ ইট ক্লিয়ার? এই জিনিসটুকু মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে এই সমকোণের যে তিনটে বাহু আছে, এই বাহু সম্পর্কে আমাদের যে ধারণা, এটা চিত্র এভাবে থাকুক আর এভাবে থাকুক ডাজ নট ম্যাটার, উল্টো পাল্টা যেভাবে থাকুক না কেন, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর একটা যে বাহু থাকে সেটা হচ্ছে ভূমি। এই অধ্যায়ে কিছু নতুন ওয়ার্ড দেখব। ভূরেখা, এই ভূরেখাটা কি? ভূ অর্থাৎ কি? ভূমি। ভূরেখা হচ্ছে ভূমি তলে অবস্থিত, ভূমি তলে অবস্থিত যে কোনো সরলরেখা। অর্থাৎ এটা একটা তল, এই তলে এটা একটা ভূমি, এই তলে এটা একটা ভূমি। তাহলে আমরা এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছিল ভূরেখা। এই রেখাটা কি রেখা? ভূরেখা। তলে অবস্থিত, ভূমি তলে অবস্থিত যে কোনো সরলরেখা হচ্ছে ভূরেখা। একে বলা হয়, এর আরেকটি নাম হচ্ছে শয়ন রেখা। তাহলে আমরা এই ভূরেখাটা অপর নামটা কি? শয়ন রেখা। তাহলে আমরা তলে অবস্থিত যে কোনো সরলরেখাই হচ্ছে ভূরেখা বা শয়ন রেখা। এরপরে আছে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। ভূমি তলের উপর লম্ব যে কোনো সরলরেখাই হচ্ছে ঊর্ধ্বরেখা। এই যে একটা ভূমিতল বা ভূরেখা, ভূরেখার উপরে একটা খাড়া বা লম্ব সরলরেখাই হচ্ছে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। ভূমি তলের উপর লম্ব যে কোনো সরলরেখাটা হচ্ছে উলম্ব রেখা বা ঊর্ধ্বরেখা, অর্থাৎ খাড়া এই রেখাটি হচ্ছিল উলম্ব রেখা বা ঊর্ধ্বরেখা। এরপর হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ হচ্ছে এটা একটা ভূরেখা। এই ভূরেখার উপরের দিকে যে কোণটা উৎপন্ন হয়, এই যে কোণটা ভূরেখা অর্থাৎ ভূমি সমতলের উপরের দিকে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে উন্নতি কোণ। আর এই নিচের দিকে যে কোণটা উৎপন্ন হয় ভূরেখার, এই নিচের দিকে যে কোণটা উৎপন্ন হয় এটা হচ্ছিল অবনতি কোণ। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এ বি একটা সরলরেখা, এ বি সরলরেখার এটা মনে করি ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন হলো, তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর উন্নতি কোণটা হচ্ছে পি ও বি কোণ। এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণটা হচ্ছে পি ও বি কোণ, আর বি বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোণ হচ্ছে ডিবি এ কোণ। তাহলে আমরা এই অবনতি কোণটা হচ্ছে ভূরেখার নিচের দিকে আর উন্নতি কোণটা হচ্ছে ভূরেখার উপরের দিকে, অর্থাৎ ভূমির নিচের দিকে হচ্ছে যে কোণটি উৎপন্ন হয় সেই কোণটি হচ্ছে অবনতি কোণ,
আর ভূরেখার উপরের দিকে যে কোণটি উৎপন্ন হয় সেটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে আমরা অবনতি কোণ এবং উন্নতি কোণ সম্পর্কে জিনিসটা বুঝতে পারলাম। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ত্রিভুজের লম্ব ছোট হবে আর ভূমি বড় হবে, অর্থাৎ ভূমি গ্রেটার দ্যান লম্ব। যখন 45 ডিগ্রি কোণের সমকোণী ত্রিভুজ অঙ্কন করব তখন ভূমি আর লম্ব সমান হবে, অর্থাৎ ভূমি ইকুয়াল লম্ব। 60 ডিগ্রি কোণের সমকোণী ত্রিভুজ অঙ্কন করব তখন ভূমি ছোট হবে আর লম্ব বড় হবে, অর্থাৎ এটা ভূমি ছোট, লম্বটা বড়। ভূমি লেস দ্যান লম্ব আর লম্ব গ্রেটার দ্যান ভূমি। তাহলে আমরা এই জিনিসটা খেয়াল করলাম যে এমসিকিউর জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কোনটি সঠিক, ভূমি লেস দ্যান লম্ব না ভূমি গ্রেটার দ্যান লম্ব না ভূমি ইকুয়াল লম্ব। তাহলে আমরা 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজটা হবে ভূমি গ্রেটার দ্যান লম্ব। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজটি হবে ভূমি ইকুয়াল লম্ব। 60 ডিগ্রি কোণের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে ভূমি লেস দ্যান লম্ব। এখন আমরা দেখব একান্তর কোণ। দুটো সমান্তরাল সরলরেখা, একটা ছেদক, দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে। তাহলে এখানে এই কোণটা, বিপরীত কোণটা হচ্ছে এইটা, কোণের বিপরীত আরেকটি যে কোণটি থাকে সেটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এই কোণটা ইকুয়াল এই কোণটা, তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ দুটি পরস্পর সমান। এইটা দালানের ছাদ আর এটা কি ভূমি। এখন বলছে যে দালানের ছাদে আমাদের একটা 30 ডিগ্রি অবনতি কোণ উৎপন্ন করেছে। তাহলে দালানের ছাদে 30 ডিগ্রি অবনতি কোণ কি, আমাদের অবনতি কোণ দিয়ে কখনো অঙ্ক করা যাবে না, আমাদেরকে সবসময় উন্নতি কোণে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। তাহলে মনে করি যে এ বি দালানের ছাদ, এই বি বিন্দুতে অবনতি কোণ উৎপন্ন করেছে 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি এটা হচ্ছে সেই 30 ডিগ্রি, তো আমাদের এটা তখন নাই। তাহলে এই 30 ডিগ্রি যখন অবনতি কোণ উৎপন্ন করেছে তখনই এই মনে করি যে এই যে এইটা দালানের ছাদ আর এইখানে এইটা মনে করি দালানের ছাদ, এইখানে এই যে অবনতি কোণটা উৎপন্ন করেছে, তাহলে এটা নিশ্চয়ই অবনতি কোণ। তা এটা দিয়ে তো আমাদের অঙ্ক শুরু করা যাবে না, আমাদের উন্নতি কোণে পরিবর্তন করে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে যখনই অবনতি কোণ থাকবে তখনই আমাদেরকে উন্নতি কোণ করে যেতে হবে। তা উন্নতি কোণ মানে কি, এটা একান্তর হয়ে যাবে, এটা একান্তর আকারের হয়ে যাবে, অর্থাৎ এই কোণের সমপরিমাণ এইরকম কোণ এখানে তৈরি করে নিতে হবে, কারণ আমাদের ত্রিভুজ তো অঙ্কন করতে হবে, কারণ সমকোণী ত্রিভুজ ছাড়া তো এই দূরত্ব আর উচ্চতার পরিমাপ করা সম্ভব হবে না। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে অবশ্যই আমাদের উচ্চতা থাকতে হবে, এরকম এইভাবে ত্রিভুজটা অঙ্কন করে নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে যে এখানে যদি অবনতি কোণ দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা জেড আকারের তৈরি করে নিয়ে যেতে হবে, এটা জেড আকারে তৈরি করে নিতে হবে। মনে করি যে এটা এটা জেড আকারের এটা তৈরি করে নিয়ে যেতে হবে। তাহলে এটা কি একান্তর কোণ, তাহলে এইরকম একান্তর কোণ আকারের এটাকে তৈরি করে নিয়ে যেতে হবে। তৈরি করার পরে এখানে এই উচ্চতাটা দিয়ে দিতে হবে, বা উলম্ব বা খাড়া একটা রেখা তৈরি করতে হবে। তাহলে আমার তৈরি না করলে তোমাদের ত্রিভুজ উৎপন্ন হবে না। এখানে যদি কোণ ধরি তাহলে কি হবে যে আমাদের কাজটা তো ত্রিভুজটা নিয়ে, এইখানে কোণ ধরলে আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। তাহলে আমাদের এই লাস্ট যে এ বি এর বি বিন্দুতেই আমাদেরকে কোণ উৎপন্ন করতে হবে। অবনতি কোণটা জিনিসটা সিস্টেমটা হবে এই জেড আকারের, এটা হচ্ছে অবনতি কোণ আর এটা হচ্ছে উন্নতি কোণ। এটা ভূমি, এটা মনে করি দালানের ছাদ, যখনই অবনতি কোণ থাকবে তখনই আমাদেরকে এই সিস্টেমের ভিতর তৈরি করে নিয়ে যেতে হবে। এরপরে আছে ত্রিকোণমিতির কিছুর অনুপাতের সূত্র, মানে এখানে 3টে সূত্র বেশি কার্যকর। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব, এই 3টে জিনিস আমাদেরকে অন্তত নলেজে রাখতে হবে। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। দূরত্ব উচ্চতার অধ্যায়ের যে বেসিক যে জিনিসটুকু
আমি মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি। তো তোমরা দেখতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো যে কিভাবে এই অঙ্কগুলো সহজভাবে তৈরি করা সম্ভব হয়। আমরা বেসিক জিনিসটা দেখলাম, এখন আমরা কিছু এমসিকিউ দেখব কত সহজভাবে এই এমসিকিউ গুলো কমপ্লিট করা যায়। কারণ ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি দেখলে আমাদের ভিতরে একটা কনফিউশন চলে আসে, আমরা পারবো কি পারবো না, আমরা কি করব, আমরা এত লেখাচিত্র, এটা একটা আমাদের একটা ভিতরে ভয়ের কাজ করে। তো আমরা সেই ভয়টাকে জয় করে কিভাবে এই ধরনের জ্যামিতির আকারের দূরত্ব উচ্চতা নির্ণয় করতে পারি আমরা, সেটা আমরা দেখব। প্রথম চিত্রে বলছে এ বি একটা দেওয়াল, আর সি সি বিন্দুতে 45 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে, আর এসি ইকুয়াল টু মই আকারে দিছে, এবং এটা 12 মিটার একটা দূরত্ব দেওয়া আছে। দেওয়ালের দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি এই দূরত্ব উচ্চতার ক্ষেত্রে তাহলে আমাদের এখানে কি কি থাকতে পারে? একটা মিনার থাকতে পারে, দেওয়াল থাকতে পারে, তারপর হচ্ছিল খুঁটি থাকতে পারে, গাছ থাকতে পারে, ডাজ নট ম্যাটার, যাই থাকুক না কোনো সমস্যা নেই। লম্ব আকারের একটা খুঁটি, এটা একটা খুঁটি হতে পারে, এটা দেওয়াল হতে পারে, একটা মিনার হতে পারে। তাহলে এইটা হচ্ছিল শীর্ষদেশ। আমি আরো একটা জিনিস বলি, এটা এই উপরের দিকেরটা হচ্ছে শীর্ষ দেশ, আর এটা হচ্ছে পাদদেশ। পাদদেশ। এই চিত্রটা যে বড় করে অঙ্কন করি, 12 মিটার একটা মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে, ভূমি কই? এটা ভূমি, পাদদেশ এটা ভূমি, ভূমির সঙ্গে, এই যে ভূমির সঙ্গে কি করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে 12 মিটার একটা মই এখানে দেওয়ালের সাথে ঠেস দেওয়া আছে এবং ভূমির সাথে 45 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে। এখানে দেওয়ালের উচ্চতাটা নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি বিশ্লেষণ করি অঙ্কটা, যেমন চিত্রটা বিশ্লেষণ করি, তাহলে কি প্রশ্নটার মানে বিশ্লেষণটা কি? যে 12 মিটার একটা মই দেওয়ালের ছাদ বরাবর, এটা ছাদ, এটা দেওয়ালের ছাদ। তাহলে 12 মিটার একটা মই দেওয়ালের ছাদ বরাবর, দেওয়ালটা নিশ্চয়ই খাড়া হয়, তো দেওয়ালের ছাদ বরাবর তাহলে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেওয়ালের উচ্চতাটা কত? তাহলে আমাদের যেটা বলবে সেটাকে আমরা ধরে নেব। মনে করি দেওয়ালের উচ্চতা এক্স মিটার, যেহেতু এখানে মিটার দেওয়া আছে, তাহলে দেওয়ালের উচ্চতা এক্স মিটার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই আমরা দেখে বুঝতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা কি? আমরা অবশ্যই জানি এটা অতিভুজ। সূক্ষ্ম কোণটা আছে আমাদের দেওয়া আছে, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে আমরা কি পেলাম? আমরা লম্ব পেলাম, অতিভুজ পেলাম, আর যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। যেহেতু আমাদের ভূমির কোনো ফাংশন নাই, সেহেতু আমরা ভূমি নিয়ে আলোচনা করব না। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে সম্পর্ক কার সাথে? অতিভুজ আর লম্ব, এই দুটোর সাথে আমাদের সম্পর্ক। আমাদের বের করতে হবে লম্ব, দেওয়া আছে অতিভুজ। তাহলে আমরা এই অতিভুজ আর লম্ব নিয়ে যে সম্পর্কের অনুপাত আছে সেটা কি? যে আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বর সাথে কার সম্পর্ক? অতিভুজের সম্পর্ক। লম্ব আর অতিভুজের সম্পর্ক নিয়ে হচ্ছিল সাইন, লম্ব আর অতিভুজ নিয়ে সম্পর্কটা হচ্ছে সাইনের। তাহলে আমরা যদি লিখি যে সাইন 45 ডিগ্রি, এখানে যদি যেহেতু আমাদের চিত্রে অঙ্কন করে দেওয়া আছে, আমাদের তো অত কিছু করা লাগবে না, এমসিকিউর জন্য শর্টকাট ব্যবস্থা করতে হবে, আর যখন সিকিউর জন্য তখন করে বিশ্লেষণ করে কমপ্লিট করে দিতে হবে। তো আমাদের সাইন কত ডিগ্রি? সাইন কোনটা আমরা লিখব যে এখানে এ বি সি কোণ ইকুয়াল টু লম্ব কি আছে? লম্ব আছে এসি বাই অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এসির মানটা কত ধরেছি? এক্স, আর এ বির মানটা কত? 12। তাহলে সাইন এটার মান কত? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই 12। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। এই মানটা যদি আমরা বের করতে না পারি, একটা সুন্দর একটা ক্লাস দেওয়া আছে এই অনুপাতের চার্টের উপরে, তো তোমরা একটু সুন্দরভাবে জিনিসটা দেখে এসো, যাতে চার্ট তৈরি করতে আর কোনো সমস্যা না হয়। নিজে নিজে বাসায় বসে মুখস্থ করা লাগবে না, নিজে নিজেই তৈরি করা যাবে। চ্যানেলটা একটু ঘুরে আসলে এই চার্ট সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তাহলে আমরা সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 ইকুয়াল টু
x/12, x/12। এখন যদি আমরা ক্রস গুণ করে দিই তাহলে কি হচ্ছে যে x√2 = 12, তাহলে x = 12/√2, তাহলে 12/√2। এখন প্রশ্ন হচ্ছে আমাদের নিচে তো √2 রাখা যাবে না, যাবে কি? কারণ কোনো প্রয়োজন আমাদের প্রশ্নে কিভাবে আছে, প্রশ্ন কিভাবে থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। এখন ব্যাপার হচ্ছে 12/√2। এভাবে যদি অ্যান্সার এমসিকিউতে থাকে তাহলে আমরা অ্যান্সারে লিখে দেব, আর যদি না থাকে 2 দ্বারা গুণ করি, √2 দ্বারা গুণ করি, কারণ আমাদের নিচে রুট রাখা যাবে না। তাহলে আমরা কি হয় 12√2/2, দুটো √2 মানে কি একটা 2, তাহলে এই 2 আর 12 কেটে গেলে 6, তাহলে অ্যান্সার হচ্ছিল 6√2। এখন এই 6√2 মিটার, এখানেও অ্যান্সার দিতে পারে। আবার কি করতে পারে, তাহলে আমাদের এইখানে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানটা এখান থেকে এই মানে চলে যেতে পারি, 8.4852 এই মানে চলে যেতে পারি। তা এটা কোনো ব্যাপার না, কারণ এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এখানে অ্যান্সারে এমসিকিউতে থাকতে পারে, এখানে এমসিকিউতে থাকতে পারে, এখানে এমসিকিউতে থাকতে পারে। তো যেভাবে প্রশ্নে থাকবে আমরা সেভাবে অ্যান্সারটা শেষ করব। তাহলে আমরা কি পেলাম, আমরা 6√2 আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। এখানে কি দেওয়া আছে, ABC একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এবং যেহেতু এটা কোণটা সমকোণ আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, তো সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ, অর্থাৎ বি কোণের বিপরীত বাহুটা হচ্ছিল অতিভুজ, তাহলে অতিভুজ দেওয়া আছে 10 মিটার। এখন এবির উচ্চতা নির্ণয় করতে বলছে, তাহলে এবিটা কি, এই যে এবি। এর আগে যে অঙ্কটা আমরা করলাম এখানে কি বলছে, এটা কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটি এটা কি বলে, এটাকে বলে লম্ব। তাহলে আমরা এখানে লম্ব পেয়েছি, এখানে অতিভুজ পেয়েছি। এই লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক, আমাদের সাইন থিটার সম্পর্ক। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। যে এখানে বলছে যে AC = 10 মিটার, AC = 10 মিটার, তাহলে এসিটা কি, অতিভুজ। অবশ্যই এসিটা অতিভুজ। ABC ত্রিভুজের ক্ষেত্রে, ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের AC = অতিভুজ = 10 মিটার। ইজ ইট ক্লিয়ার? আবার কি পাচ্ছি, AB সমান লম্ব সমান বের করতে বলছে, তাহলে আমরা x ধরে নিই, x মিটার। আমাদের আরো একটা কি দেওয়া আছে, AC বি কোণ = 60 ডিগ্রি। যেহেতু অতিভুজ আর লম্বর সাথে সম্পর্ক হচ্ছিল সাইনের, তাহলে সাইন AC বি কোণ = x/10, অর্থাৎ এটা এক্সটা কি, এক্সটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটার মান কত, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, এটার মান আছে 60 ডিগ্রি, আর x/10, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত, অবশ্যই আমরা জানি যে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 = x/10। তাহলে আমরা যদি ক্রস গুণ করে দিই তাহলে 2x = 10√3, অর্থাৎ x = 5√3। তাহলে আমাদের এবির উচ্চতাটা কত পেয়েছি, 5√3। এখানে 15 মিটার 15 মিটার একটা খুঁটি, তার ছায়া যখন মনে করি যে আলো পড়ে, আলো পড়লে তার বিপরীত দিকে একটা ছায়া পড়ে। আমরা যখন রোদ্রে হাঁটি বা সূর্য বা এই যে এখানে আমার একটা ছায়া পড়ছে, এই যে ছায়া পড়ছে, এই আলোর বিপরীত দিকে একটা ছায়া পড়ছে। তাহলে এই খুঁটির ছায়াটা কি, এই নিচে ভূমিতে এসে পড়ছে। এই খুঁটিটির ছায়া কোথায় পড়ছে, ভূমিতে এসে পড়ছে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে খুঁটিটির ছায়া ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ইজ ইট ক্লিয়ার? যে একটা খুঁটি 15 মিটার একটা খুঁটি, তার ছায়া ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই ছায়ার দৈর্ঘ্য কত, তাহলে এই ছায়াটার দৈর্ঘ্য কত, তাহলে চাইছে কি ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নিই যে ছায়ার দৈর্ঘ্য x। মনে করি যে AB একটা খুঁটি এবং BC হচ্ছে তার ছায়া, এবং সি বিন্দুতে BCর সি বিন্দুতে AC/B কোণ = 60 ডিগ্রি উৎপন্ন করেছে। তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এই সমকোণী ত্রিভুজ উৎপন্ন হওয়ার পরে আমার এই যে কোণের বিপরীত বাহুটি কি হচ্ছিল, লম্ব, আর এইটা যদি সমকোণ হয় তাহলে এর বিপরীত বাহুটা কি,
অতিভুজ, তাহলে আমাদের অতিভুজের কোনো ফাংশন নাই। আমাদের চাচ্ছে ছায়া, দেওয়া আছে খুঁটির উচ্চতা বা খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে লম্ব আর হচ্ছিল ভূমি, এইটার সাথে কার সম্পর্ক আছে? লম্ব আর ভূমির এইটার সাথে কার সম্পর্ক আছে? ট্যানের। তাহলে আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখানে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত আছে? 15 আর ছায়ার দৈর্ঘ্য এক্স। আমরা জানি যে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 ইকুয়াল টু 15 বাই এক্স। এখন যদি ক্রস গুণ করি তাহলে এক্স √3 ইকুয়াল টু 15 আর এক্স ইকুয়াল টু 15 বাই √3। এখন এই 15 √3 তো এই √3টা এখানে রাখা যাবে না, কারণ হয় আমাদেরকে ক্যালকুলেশন করে এটাকে কমপ্লিট করে দিতে হবে, মানে প্রশ্নে যেভাবে অ্যান্সারটা থাকবে। এখানে 15 বাই √3, লবহরকে √3 দিয়ে গুণ করি, তাহলে গুণ করলে কি হলো? 15 √3 বাই 3, 5√3। এখানে অ্যান্সার থাকতে পারে। আবার এটাকে টোটালি ক্যালকুলেশনের মাধ্যমে √3 মান 1.732 দিয়ে এই 5কে গুণ করলে যা অ্যান্সার হবে সেটাও করা থাকতে পারে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লাস্ট অবধি আমরা এটা দেখব। যদি প্রশ্নে দশমিক আকারে থাকে তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে দশমিক আকারে নিয়ে যাব, আর যদি এইভাবে থাকে তাহলে এভাবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের এই ছায়ার দৈর্ঘ্য কত আছে? 5√3। আর একটা প্রশ্নে বলছে যে খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। এখানে বলছে যে এ সি একটা খুঁটি, এই খুঁটির তালি এটা নিশ্চয়ই ছায়া, এই খুঁটির ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছিল 10 মিটার। তাহলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য 10 মিটার। এখানে খুঁটির ছায়া বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ একটি খুঁটি তার পাদদেশ থেকে 10 মিটার দূরে তার ছায়া ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে খুঁটির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে খুঁটিটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে খুঁটির সাথে, অর্থাৎ খুঁটিটা কি লম্ব, কারণ হচ্ছে কোণের অর্থাৎ সূক্ষ্মকোণের পরিমাপের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। তাহলে ভূমির সাথে লম্বের যে সম্পর্ক তাকে আমরা কি বলি? সেই সম্পর্কটার অনুপাতটা কি নাম? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে আমার এখানে ট্যান থিটা কত ডিগ্রি আছে? ট্যান 60 ডিগ্রি বাই লম্বের মান কত আছে? এক্স, আর ভূমির মান কত আছে? অবশ্যই আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো √3 ইকুয়াল টু এক্স বাই 10। এখন যদি ক্রস গুণ করি তাহলে এক্স ইকুয়াল টু যেটা চাবে আমরা সেটাকে বাম সাইডে রাখবো, 10√3। এক্স এর মানটা কত আছে? 10√3। এখানেও অ্যান্সার থাকতে পারে, আবার ক্যালকুলেশন করে দশমিক আকারও রেখে দিতে পারে। তাহলে খুঁটির দৈর্ঘ্য কত পেয়েছি? 10√3। ম্যাথস 10 বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস 10 বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।